সো হ্যাবিটন এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স আর ডিএসসি 4 এর সাজেশনস দিয়ে দেবো। সো সাজেশনস গুলো বলার আগে আমি তোমাদের কিছু জিনিস ক্লিয়ার করে দিই, যারা একটুখানি কম পড়তে চাই তাদের জন্য। আমি অ্যাকচুয়ালি সাজেশনসটা দুবার পোস্ট করি, একটা লেন্দি সাজেশনস যারা মোটামুটি 80% টার্গেট করছো ইউটিউব থেকে পড়ে তাদের জন্য, অ্যান্ড তারপরে একটা পোস্ট করি সেটা হচ্ছে কি যে মোটামুটি সবার জন্য যারা 80% টার্গেট করছে তাদের জন্য, প্লাস হচ্ছে কি যারা মোটামুটি 60 থেকে 70% টার্গেট করছে তাদের জন্য কিন্তু সাজেশনটা পোস্ট করা হয় সেকেন্ড টাইম। সো প্রথমে আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, তুমি যদি মনে করো যে দাদা পোয়েট্রি সেকশন থেকে জাস্ট একটা 15 মার্কসের প্রশ্ন যেহেতু লিখতে হবে, সো তুমি যদি মনে করো যে একটা প্রশ্ন অ্যান্সার্স মুখস্থ করে যাবে আর কোনো প্রশ্ন অ্যান্সার্স মুখস্থ করবে না, তাহলে সেটাও কিন্তু পসিবল। অ্যান্ড তুমি আর একটা 5 মার্কসের অ্যান্সার্স লিখতে হয় পোয়েট্রি সেকশন থেকে, তো তুমি যদি মনে করো যে দাদা আমি একটাই 5 মার্কসের প্রশ্ন অ্যান্সার্স করে যাব, সেটাও কিন্তু পসিবল। সেটা কীভাবে আমি তোমাদের একটুখানি বলে দিই। এবারের জন্য আপনার অ্যাপেল পিকিং এবং ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বিশাল ইম্পর্টেন্ট। সো আর একটা হচ্ছে কি যে তোমাদের যদি পোয়েট্রি থেকে তুমি যদি যে কোনো পোয়েট্রির ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। যে কোনো প্রশ্ন আসুক না কেন ঘুরিয়ে পিছিয়ে তুমি কিন্তু ওই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তুমি যদি লিখে দাও, তাহলে কিন্তু সেটা তুমি ভালো একটা মার্কস পেয়ে যাবে। অ্যান্ড তুমি যদি দুটো যেহেতু পোয়েট্রি বলেছি ইম্পর্টেন্ট, তো তুমি আপনার অ্যাপেল পিকিং থেকে এক ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে নেবে এবং ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে নেবে। সো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে তুমি 15 মার্কসের যে প্রশ্নটা আসবে সেটা তুমি লিখে দেবে, তাহলে কিন্তু তোমার ওখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন বেরিয়ে গেল এবং একটা 5 মার্কস যেহেতু লিখতে হবে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে তুমি হচ্ছে কি যে 5 মার্কসের যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে নিয়েছো সেটা 5 মার্কসের এখানটায় লিখে দেবে, তাহলে কিন্তু ওখানটায় 5 মার্কসও তুমি পেয়ে যাবে। বুঝা গেছে? এটা দুটো করলে মোটামুটি হয়ে যাচ্ছে। এবার হচ্ছে কি যে তাহলে এতগুলো কোশ্চেন্স কেন দেওয়া হচ্ছে বা কিছু, সো যারা একটুখানি বেশি মার্কস পেতে চায় তাদের জন্য। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলে দিই, কিছু কিছু কোশ্চেন্স আমি হচ্ছে কিছু অর্ডার হিসেবে রেখেছি। তার একটা বেসিক কারণ যে কিছু আমার চেনা স্যার আছেন যারা আমার বা তোমার বাবার বয়সের সমান, তারা কিন্তু তাদের স্টুডেন্টদেরকে কিছু কিছু কোশ্চেন্সের সেপারেটলি অ্যান্সার্স দেন। এবং তুমি যদি কোনো কোশ্চেন্স কম্বাইনলি করে যাও এবং তুমি যদি মনে করো যে 80% টার্গেট করবে তুমি যে কোনো পোয়েট্রি থেকে একটাই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করবে, সেটা কিন্তু পসিবল নয়। ওই প্ল্যানটা শুধুমাত্র হচ্ছে কি যে 60 থেকে 5 বা 70% মার্কস পাওয়ার জন্য। সো তুমি যদি 80% টার্গেট করতে চাও তোমাকে একটুখানি বেশি পড়তে হবে, কিছু করার নেই। সো সেই সমস্ত স্যাররা কিন্তু কিছু কিছু প্রশ্নের অ্যান্সার সেপারেটলি দেন। তো আমি তোমাদের এই সাজেশনসের মধ্যে কিছু কিছু প্রশ্ন এমনভাবে রেখেছি বা অর্ডার হিসেবেও রেখেছি। সো কিছু প্রশ্ন এমন আছে যে সেগুলো সেপারেটলি করলে তুমি একটুখানি বেশি মার্কস পেতে পারবে, ঠিক আছে? সো আমি সেগুলো তোমাদের মুখে মুখে বলতে বলতে দিয়ে দিতে যাবো এবং কোন প্রশ্নটা এবারের জন্য বিশাল ইম্পর্টেন্ট দেন সেগুলো কিন্তু বলতে বলতে যাবো। সো সেগুলোকে একটু ভালো করে দেখে নিও। সো প্রথমে আমরা আফটার অ্যাপেল পিকিং থেকে শুরু করবো, যেহেতু ওটা বিশাল ইম্পর্টেন্ট। অ্যান্ড আর একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, ইমেজারি থিম কিন্তু ব্যাপারটা আলাদা। সো তুমি যদি মনে করো যে থিম মুখস্থ করে যাবে অ্যান্ড হচ্ছে কি যে ইমেজারি যদি পরীক্ষাতে আসে লিখবে, তুমি কিন্তু মোটামুটি মার্কস পাবে, বাট নর্মালি হাইয়েস্ট মার্কসটা পাবে না। বুঝে গেছে? একটা ছোট ডিফারেন্স বলা যায়, সেটা হচ্ছে কি যে তোমার মেটাফোর ক্যান বিল্ড ইমেজারি, বাট নট অল ইমেজারি ইজ মেটাফোরিক্যাল। ঠিক আছে? সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, আদারওয়াইজ কিন্তু অনেকের এটা মনে হয় পরীক্ষা দিয়ে আসার পরে বা যখন রেজাল্ট দেয়, পরীক্ষা দিয়ে এসে তখন বলা যায় স্যার সব লিখেছি আমি, বাট যখন পরীক্ষার রেজাল্ট বেরোয় তখন ভাবো যে কোথায় মার্কস কাটা গেছে কিছু বুঝতে পারছো না। এই সমস্ত ছোটো ছোটো ডিফারেন্সের জন্য তোমাদের মার্কসটা কিন্তু কাটা যায়। একটা 15 মিনিটের ভিডিওতে সব কিছু বলা পসিবল নয়, বাট যতটা পসিবল আমি তোমাদের বলে বলে দিতে দিতে যাবো। অ্যান্ড কোন কোশ্চেন্সগুলো সেপারেটলি পড়লে একটুখানি বেশি মার্কস পাওয়া যেতে পারে দেন সেগুলো আমি তোমাদের বলে বলে দিতে দিতে যাবো, ঠিক আছে? প্রথমে আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করি। প্রথমের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি তোমাদের দিয়েছি, কমেন্ট অন দ্য মেজর থিমস ইন দ্য রবার্ট ফ্রস্ট আফটার অ্যাপেল পিকিং। সেটা 2022 এসেছিল, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তো কোশ্চেন্সটা ঘুরে আসতে পারে, ডিসকাস আফটার অ্যাপেল পিকিং অ্যাজ এ ড্রামাটিক লিরিক দ্যাট ইজ প্রাইমারিলি উইথ দ্য মিস্টেরিয়াস অফ স্লিপ অ্যান্ড ডেথ। ঠিক আছে? তো এই কোশ্চেনটা ঘুরে আসতে পারে, এটা কিন্তু করণীয় তোমরা। নেক্সট আরেকটা প্রশ্ন এখান থেকে, আরেকটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এটা, অ্যাসেস দ্য এফেক্টিভনেস অফ ইমেজারি ইন দ্য রবার্ট ফ্রস্ট আফটার অ্যাপেল পিকিং। এটা 2018 এবং 2021 এসেছিলো এবং কোশ্চেন্সটা 2016তেও এসেছিলো, ঠিক আছে? ইমেজেস। সো এবার কোশ্চেন্সটা হচ্ছে কি আরেকটা অর্ডার হিসেবে রেখেছে টাইটেল, ঠিক আছে? সো টাইটেলেরটা একটা জিনিস তোমাদের বলে দিই, যদি থিম তুমি মুখস্থ করে যাও, যদি টাইটেল আসে তাহলে জাস্ট থিমের অ্যান্সারটা লিখে দেবে, ছোটো করে লাস্টে লিখে দেবে সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে কিন্তু হয়ে যাবে। বা ধরো তুমি ইমেজারিটা মুখস্থ করে গেলে, টাইটেল আসলো, সো টাইটেলটার জন্য তুমি মানে ইমেজারিটা যখন আসবে সেই অ্যান্সারটা লিখে শুধু লাস্টে লিখে দেবে সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। বা প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে আসতে পারে, যে আইরনি ইন দ্য পোয়েম বা মডার্ন পোয়েট্রি অ্যাজ এ ড্রিম ভিশন পোয়েম,
প্রচণ্ডভাবে ঘুরে আসতে পারে বা ডিরেক্টলি তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, ঠিক আছে, এটা কিন্তু করে নিও। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে বললাম না কিছুক্ষণ আগে যে আমার অনেক চেনা স্যার আছে, তারা অনেক অনেক বছর ধরে, প্রায় 40-45 বছর ধরে পড়াচ্ছে, কিছু কিছু প্রশ্ন সেপারেটলি অ্যান্সার্স দিচ্ছে, বা আমি তোমাদের এখানটায় কম্বাইন করে কিছু প্রশ্নের অ্যান্সার্স দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমার মনে হয় যে ইউটিউবারদের থেকে তারা একটুখানি বেশি জানেন, ঠিক আছে। অ্যান্ড আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি আমি তোমাদের অনেকের হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টারে সেক পেপারটা করেছিলাম, সেখানটায় অনেকগুলো ফিগার অফ স্পিচ ছিল এবং সেখানটায় আমি তোমাদের থিমস এবং ইমেজারি করেছিলাম। তো যদি আমি এটা কম্বাইন করে দিতাম তো ওরাই আমাকে কোশ্চেন্স করতো, দাদা থিম আর ইমেজারি তো আলাদা, তুমি কিভাবে এটাকে কম্বাইন করে দিতে পারো। তো আমার অ্যাকচুয়ালি অ্যান্সার দেওয়াটা মুশকিল হয়ে পড়ে, ঠিক আছে, সেটার জন্য আমি তোমাদের এখানে সেপারেটলি লিখেছি। অ্যান্ড আর একটা এখান থেকে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি তোমার অ্যাসেস আফটার অ্যাপেল পিকিং অ্যাজ এ প্যাস্টোরাল লিরিক, ঠিক আছে। এটা কিন্তু 2017, 2012, 2010 এসেছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো যারা একটুখানি কম পড়তে চাইছো এবং যদি ভাবছো যে একটাই প্রশ্ন পড়ে যাবে, তোমার তো বললাম যে একটাই করে যেও, এবং যারা নোটস নিয়েছো তোমরা হচ্ছে কি দুয়ের প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিও, ঠিক আছে। এখানটায় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা রয়েছে অ্যান্ড সেটা রয়েছে, এবং যদি টাইটেল হয় শুধু টাইটেলটার ক্ষেত্রে শুধু টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট লিখবে। আমি কিন্তু এই কিছু কিছু এই প্রশ্নের সমস্ত কিছু কিছু প্রশ্ন আছে সেপারেটলি অ্যান্সার্স রেখেছি, বুঝে গেছে। নেক্সট হচ্ছে কি যে কমেন্ট দ্য সিম্বল অফ স্লিপ ইন পোয়েম, এবং যে আপনার অ্যাপেল পিকিং এর যে স্লিপের যে সিম্বলটা, সেটা কিন্তু তোমাদের 5 মার্কসে আসার চান্স আছে। কিছু কিছু প্রশ্ন দেখবে প্রত্যেকটা পোয়েট্রি সেকশন থেকে ইউটিউবে ফার্স্ট, মানে ইউটিউবে এই প্রশ্নগুলো হয়তো পোস্ট হয়নি আর, আমি তো মানে আমার এখানটায় দেখতে পাবে বেসিক্যালি। তো স্লিপের যে থিম বলটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য, তুমি এখান থেকে মোটামুটি 3টে করে যেও। এবং যখন আমি ফাইনাল সাজেশন পোস্ট করবো, হয়তো আমি সমস্ত প্রশ্ন কম্বাইন করে একটাই পোস্ট মানে একটাই কোশ্চেন্স দেবো, সেটা কিন্তু একটুখানি বুঝে নিও, আমি তোমাদের ডিফারেন্সটা বলে রাখলাম, বুঝে গেছে। এখানটায় সেপারেটলি কোনো এই যে 3টে কোশ্চেন্স করলে আর সেপারেটলি কোনো কোশ্চেন্স না করলেও চলবে, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে কি যে 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি যে অনেকে হচ্ছে কি যে 5 মার্কসের, তুমি যদি 15 মার্কসের প্রশ্নগুলো খুব ভালো করে নাও তাহলে কিন্তু তোমার 5 মার্কসের ওগুলো কভার হয়ে যাবে, বাট অনেকে সেটাকে মানে আলাদাভাবে নর্মালি বুঝতে পারে না। তো সেটার জন্য আমি তোমাদের 5 মার্কসের কিছু প্রশ্ন রেখেছি, যেমন হচ্ছে কি যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ রবার্ট ফ্রস্ট আফটার অ্যাটিটিউডস টু লাইফ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম আপেল অ্যাপেল পিকিং, 2013-তে এসেছিল। নেক্সট হচ্ছে কি তোমার মাল্টিপল লেভেল অফ এক্সপিরিয়েন্স ইন দ্য রবার্ট ফ্রস্ট আফটার অ্যাপেল পিকিং, 2015-তে এসেছিল। বাট প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে, লাইক বলতে পারে যে অ্যাজ এ পোয়েম অফ সোল সার্চিং, বা যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো স্ট্রাকচার সিম্বল এটা 5 মার্কসের জন্য বিশাল ইম্পর্টেন্ট। এই প্রশ্নের অ্যান্সার্সটা তুমি ওই যে থিম বা হচ্ছে কি যে ইমেজটা মুখস্থ করছো সেটার অ্যান্সার্সের ক্ষমতা তুমি তুমি যদি বের করে নিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। তো 5 মার্কসের জন্য জাস্ট দুটো করে নেবে। এখানটায় আরও কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, যারা পড়তে চাইছো একটুখানি পড়ে নিতে পারো, যারা পড়তে চাইছো না একটুখানি বাদ দিতে পারো, ঠিক আছে। এগুলো মানে একটুখানি লেন দিয়ে যারা পড়তে চাইছো বা যারা 80% টার্গেট করতে চাইছো, রিস্ক না নিতে চাইছো তাদের জন্য, ঠিক আছে, আদারওয়াইজ এখানটায় বাদ দিতে পারো। নেক্সট হচ্ছে কি যে আমি তোমাদের একটা জিনিস তোমাদের দেখে নোটসের মধ্যে তোমরা কি কি পাবে অ্যাকচুয়ালি, যেহেতু হচ্ছে কি যে তোমাদের নোটসটাও পড়তে হবে ঠিকঠাকভাবে, বা তোমরা অনেক হয়তো বইও কিনেছো, আমি তোমাদের নোটসটা এমনভাবে দিই জাস্ট এই যে আমার নোটসের স্যাম্পেল, এবং নোটসের সঙ্গে তোমরা হচ্ছে কি যে এটার বাংলা ভার্সানস পাবে। আই নো তোমরা সবাই ব্রিলিয়ান্ট, বাট আমাকে সমস্ত স্টুডেন্টের কথা মাথায় রেখেই নোটসটা প্রিপেয়ার করতে হয়। তো সেটার জন্য তোমরা নোটসের মধ্যে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল নোটসের বাংলা ভার্সানও কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। এবং সাথে এই নোটসের মধ্যে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো রয়েছে, দেন তার প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল মানে যেগুলো ইম্পর্টেন্ট আছে দেন সেগুলোর বাংলা ভার্সান এবং তাদের যে প্রোনাউন্সিয়েশন আছে দেন সেগুলো কিন্তু এখানটায় তোমরা সাইড বাই সাইড পেয়ে যাবে। যেটা নোটস নিয়েছো একটুখানি ওয়েট করো, আমি ফুললি করতে পারিনি এখনও ব্যাপারটা, এখন জাস্ট নোটসটাই তোমরা ইংলিশ ভার্সানে পেয়ে যাবে। অ্যান্ড হচ্ছে কি যে এই পোর্শনসটা আমি তোমাদের পরে অ্যাড করে দেবো। নোটসের প্রাইস হচ্ছে কি ডিএসসি 3 257, ডিএসসি 4 হচ্ছে কি যে 267। তুমি যদি এইগুলো নিতে চাও মানে বাংলা ভার্সন প্লাস ও ওয়ার্ডের যে মিনিংগুলো সেটা যদি নিতে চাও তাহলে হচ্ছে কি যে এক্সট্রা আরও 30 রুপিস মধ্যে পড়বে, ঠিক আছে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর একটা জিনিস, কেউ যদি এই সেমিস্টার বা পরের সেমিস্টার পড়তে চাও, আমি তোমাদের হচ্ছে কি যে অত্যন্ত কম ফিসে পড়াই, 3 দিন পড়াই অ্যাকচুয়ালি আমি, সেক পেপারটা একদিন পড়াই, বাকি হচ্ছে কি যে অনার্স পেপার 2 দিন থাকে। অ্যান্ড 250 টাকা করে নেওয়া হয়, সপ্তাহে হচ্ছে কি 3 দিন পড়ানো হয়। অ্যান্ড আমি তোমাদের যারা পড়ে বা যারা আর কি নর্মালি পড়ছে, তো আমি তোমাদের হচ্ছে কি
কি যে নোটসের মধ্যে একটা ই বুক দিই অ্যাকচুয়ালি, যেটা নোটস নিচ্ছে তাদের ক্ষেত্রে পসিবল না। অনেকে বলছে দাদা নোটসের নিলে কি নর্মালি ই বুকটা দেওয়া কি পসিবল? অ্যাকচুয়ালি দেখো, আমি যতটুকু পড়াই ততটুকুই হচ্ছে কিছু ই বুকটা বানায়। ই বুকের মধ্যে হয়তো একটু স্যাম্পেলটা দেখে দিই। ধরো হচ্ছে কি যে এটা আপনার অ্যাপেল বেকিং পোয়েট্রি, এটা থাকবে এবং স্যাম্পেলটা প্রথম থেকে দেখায়। এটা আমার ই বুকের স্যাম্পেল, এটা আমার নিজস্ব, কোথায় তুমি পাবে না। এটা হচ্ছে তোমাদের সিলেবাসটা এখানটায় মেনশনস করা থাকবে এবং এটা আপনার অ্যাপেল বেকিং সম্পূর্ণ পোয়েট্রিতে এখানটায়, এবং এটা যে বাংলা অনুবাদ সেটা কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। সাথে হচ্ছে কি যে পোয়েট এবং পোয়েটের যে ব্যাকগ্রাউন্ড, পোয়েট্রির যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এখানটায় দেওয়া রয়েছে, ইংলিশ প্লাস বাংলা ভার্সন তুমি পাবে। নেক্সট হচ্ছে কি যে পোয়েট্রির সার সংক্ষেপ, ঠিক আছে, ওভারঅল পোয়েট্রিতে কী বই বলা হয়েছে না হয়েছে। নেক্সট আর একটা জিনিস পাবে, সেটা হচ্ছে কি যে এটা ধরো প্রত্যেক কটা পোয়েট্রির প্রত্যেক কটা ওয়ার্ডের যে প্রোনাউন্সিয়েশন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং এই লাইনে যে বাংলা মিনিং সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আরও একটা জিনিস অ্যাড করা রয়েছে, আমি তোমাদের একটুখানি দেখাই। সেটা হচ্ছে কি যে এটা প্রত্যেক কটা ওয়ার্ডের হচ্ছে কি যে বাংলা মিনিং দেওয়া রয়েছে এখানটায়, ঠিক আছে। কিছুক্ষণ আগে হচ্ছে কি যে এটার প্রোনাউন্সিয়েশন আমি দিয়েছিলাম এবং সাথে একটা লাইনে এটার লাইনটার বাংলা মানে দিয়েছিলাম। বাট পরে আমি এখানটায় প্রত্যেক কটা ওয়ার্ডের হচ্ছে কি যে প্রোনাউন্সিয়েশন প্লাস বাংলা মানে আছে। প্রত্যেক কটা পোয়েট্রির ক্ষেত্রে এটা অ্যাড আছে। এটা মোটামুটি করলে তুমি মানে খুব ভালো করে, মানে এত ভালো করে তুমি হচ্ছে কি যে মানে তোমার থার্ড সেমিস্টার কাভার করতে পারতে। বাট এটা হচ্ছে কি যারা কিনতে চাইছে পসিবল হচ্ছে না, বাট যারা পড়ছে তাদেরকে আমি তোমাদের প্রত্যেক কটা ড্রামা বা প্রত্যেক কটা গল্পের হচ্ছে কি যে বাংলা মানে অতগুলো প্লে আছে, দেন সেগুলো কিন্তু বাংলা ট্রান্সলেশন মানে বাংলা ভার্সানেও কিন্তু নর্মাল হচ্ছে কি যে দিয়ে দেওয়া হয়, আর যতটা পসিবল হচ্ছে কি দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সো যারা পড়তে চাইছো এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা যারা নোটস কিনতে চাইছো এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে কি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে। তো আপনার অ্যাপেল বেকিংয়ের পরে এই পোয়েট্রিটা বিশাল ইম্পর্টেন্ট। সো এখান থেকে হচ্ছে কি যে তোমাদের আমি দুটো প্রশ্ন রেখেছি। একটা হচ্ছে কি তোমার মেটাফোর, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের যে মেটাফোরগুলো ইউজ করা হয়েছে কমেন্ট করতে হবে ওটার মধ্যে। সো ওটা 2022 ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি তোমার ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি, 2020 এসেছিল। এবার এখানটায় দেখো প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে, অ্যাজ এ পেট্রিয়টিক পোয়েম বা হিস্টোরিক্যাল পোয়েম, এবার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা টাইটেল। এবার এখানটায় বলবে দাদা তুমি তাহলে এখানটায় ইমেজারি বা থিম বা সিম্বলিজম একসাথে কম্বাইন করে রেখেছে, কারণ এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট নয়। সো যদিও বাই চান্স আসে তুমি চাইলে লিখতে পারবে, তো সেটার জন্য আমি তোমাদের রেখেছি যে এই প্রশ্নটা মুখস্থ করলে আর কোন কোন প্রশ্নটা লেখা যেতে পারে, বুঝে গেছে। এবার 5 মার্কসে তুমি চাইলে করতে পারো, আদারওয়াইজ এই প্রশ্নটার ক্ষেত্রে তুমি যদি 5 মার্কসের নাও করতে চাও, দুটো প্রশ্ন মুখস্থ করে নিলে যে কোনো 5 মার্কসের প্রশ্ন আসতে কেন তুমি যদি ওখান থেকে একটুখানি লিখে দিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। যদি চাও তাহলে সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ সেখান থেকে 5 মার্কসের প্রশ্নগুলো কিন্তু বাদ দিতে পারো। আমি তোমাদের যখন মানে ফাইনাল দিন পোস্ট করব তখন তোমাদের 5 মার্কসেরগুলো বলে দেবো যে কোন কোন কোশ্চেন্সগুলো এখান থেকে চাইলে করতে পারো। নেক্সট হচ্ছে কি তোমাদের ড্যাডি। দেখো আমি এবার এখান থেকে বলবো যে একটুখানি তোমরা সেপারেটলি করতে পারো অ্যান্সার, বা কোনগুলো করলে মোটামুটি তোমরা একটুখানি বেশি মার্কস পেতে পারতে, যেগুলো আমি কম্বাইন করে রেখেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2021 এবং 2015 এসেছিল, কনফেশনাল মোড অফ পোয়েট্রি, তোমার সিলভিয়া প্ল্যাথের লেখা ড্যাডি হচ্ছে কি যে কনফেশনাল মোড অফ পোয়েট্রি এটা। এবং প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, অ্যাজ এ ফেমিনিস্ট পোয়েম দিতে পারে, বা দিতে পারে যে হাউ ডাজ প্ল্যাথ কম্বাইন হিস্ট্রি অ্যান্ড পার্সোনাল ইমোশন ইন হার পোয়েম ড্যাডি, বা হোলোকাস্টের যে পোর্শনসটা, হিটলারের যে ব্যাপারটা হিস্ট্রিক্যাল যে পোর্শনসটা, বা দিতে পারে যে হিস্ট্রিক্যাল যে ন্যাজ এবং জুইসদের উপরে যে ব্যাপারটা হয়েছিল এপিসোড সেই পোর্শনসটা, বা তোমার হচ্ছে কি দিতে পারে ডিসকাস হাউ ডাজ সিলভিয়া প্ল্যাথ কনস্ট্রাক্ট দ্য ফাদার ফিগার ইন দ্য পোয়েম ড্যাডি, বা তোমার হচ্ছে কি যে কমপ্লেক্স অ্যাজ এভিডেন্ট ইন দ্য পোয়েম, বা দিতে পারে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বা সাইকোলজিক্যাল পোয়েম। এবার যারা একটুখানি বেশি পড়তে চাইছো তোমাদের একটুখানি বলে দিই এই প্রশ্নটা একটুখানি বা অ্যান্ড এই প্রশ্নটা একটুখানি সেপারেটলি একটুখানি করে নিও যদি পড়তে চাও, তোমরা যদি বেসিক ইন্টারেস্ট থাকে বা একটুখানি বেশি মার্কস ক্যারি করতে চাইছো। তার একটা কারণ কনফেশনাল মোড অফ পোয়েট্রি ওখানটায় তোমার পুরো পোয়েট্রিটা কনফেস করছে, ঠিক আছে, নর্মালি ওভারঅল ব্যাপারটাকে। বাট তুমি ফেমিনিস্টের পোর্শনসটা তুমি যখন এক্সপ্লেন করবে সেখানটায় তোমার যে ফেমিনিস্ট এলিমেন্টসগুলো তোমাকে ওখানটা রাখতে হবে, ঠিক আছে। তো ব্যাপারটা যদি তুমি যদি সেপারেটলি করো তুমি একটু বেশি মার্কস পাবে। তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের লেন্থি যে ডিফারেন্স সেটা একটুখানি বলে দেবো, ঠিক আছে, যে লাইভ করে তোমাদের সমস্ত এগুলো ডিসকাস করে দিতে পারবো। এখানটায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো যারা একটুখানি পড়তে চাইছো এই 3টে কোশ্চেন সেপারেটলি করতে পারো, যারা কম পড়তে চাইছো বা মোটামুটি করতে চাইছো তোমরা জাস্ট এটাকে একটা কোশ্চেন হিসেবে পড়ে নিতে পারো, ঠিক আছে।
নেক্সট একটা প্রশ্ন রেখেছিলাম দুইয়ের প্রশ্নটা, সেটা হচ্ছে কি তোমাদের এটা যে ইমেজারিগুলো ইউজ করা হয়েছে, এটা 2014, 2013 এবং 2017 এসেছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্ড এই যে কিছু বললাম না যে তোমাদের হচ্ছে কি যে আফটার অ্যাপেল পেকিং এবং ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইম্পর্টেন্ট কেন, তার একটা বেসিক কারণ এই সিলেবাসটা ওল্ড যে সিবিসিএস সিস্টেম ছিল, সিবিসিএস সিস্টেম ছিল, সেটার মধ্যে কিন্তু এই সিলেবাসটা ছিল। এর আগের বারে হচ্ছে কি যে তোমাদের টোটাল 5টা পোয়েট্রি ছিল, এবার হচ্ছে কি 4টে আছে। এর আগের বারে হচ্ছে কি মানে 2023-এ পরীক্ষা হয়েছিল, তো ড্যাডি থেকে প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে। তো ড্যাডি থেকে হচ্ছে কি যে মানে ওই আপনার অ্যাপেল পিকিং এবং ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে হচ্ছে কি যে দেয়নি, তো সেটার জন্য বললাম ওই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, মানে ওই দুটো পোয়েট্রি ইম্পর্টেন্ট। তো ড্যাডি থেকে হচ্ছে কি যে 2023-এর টাইটেলটা এসেছিল, ঠিক আছে, তো টাইটেলটা করতে হবে না, এখান থেকে দুটো প্রশ্ন করে নিও, যারা একটুখানি বেশি মার্কস ক্যারি করতে চাইছো বা 80% টার্গেট করছো, তোমার হচ্ছে কি এই 3টে প্রশ্ন সেপারেটলি চাইলে করে নিতে পারো, বুঝে গেছে। আদারওয়াইজ কম্বাইন করলে খুব একটা অসুবিধা নেই, 19-20 ডিফারেন্ট, বাট ওই 19-20-এর জন্য তোমার হচ্ছে কি যে 1 বা হাফ মার্কস কাটতে পারে। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমি তোমাদের হয়তো বলেই দিতে পারতাম যে এটা করে না হয়ে যায় বা কিছু, বাট আমি যখন ডিফারেন্সটা জানি যে এই কোশ্চেন্সের এটার মধ্যে ডিফারেন্স আছে, তো সেখানটায় আমি জেনে বুঝে তোমাদের মার্কসটা খেয়ে আলটিমেট আমার কোনো লাভ নেই। আই নো অ্যাকচুয়ালি তোমাদের একটা কোশ্চেন্স বা সমস্ত কোশ্চেন্স কম্বাইন করে একটা কোশ্চেন্স দিলে তোমরা একটু বেশি খুশি হতে যে দাদা বিশাল একটা সাজেশন বানিয়ে দিয়েছো বা কিছু, বাট ওরকমভাবে নর্মালি টিচার ফিগার হয়ে আমার লাভ নেই। তোমাদের যেখানটায় মার্কস উঠবে একটুখানি আমি নিজে খারাপ হয়ে, তোমাদের মার্কসটা বেশি উঠলে সেখানটায় আমার হ্যাপি হব, আমি অ্যাকচুয়ালি হ্যাপি হব। সো এটা হচ্ছে কি যে ব্যাপার। এবার কিছু 5 মার্কসের এখানটায় প্রশ্ন রেখে দিয়েছিলাম, এখানটায় কিছু সিম্বলিক ওয়ার্ডসগুলো রয়েছে বা কিছু লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সো আমি তোমাদের এখানটায় কিছু যে সিম্বলিক ওয়ার্ডগুলো রয়েছে, যেমন হচ্ছে কি যে ব্ল্যাক শু, তো ওটার সিগনিফিকেন্স দিতে পারে যে ব্ল্যাক শু বা ভ্যাম্পায়ার, দেন যে ব্যাপারটা হোলোকাস্টের যে ব্যাপারটা, দেন সেগুলো কিন্তু ডিফারেন্টলি দিতে পারে। সো তুমি যদি মনে করো যে 5 মার্কসেরগুলো দাদা করবো না, তাহলে হচ্ছে কি তুমি নাও করতে পারো। তাহলে তুমি যে সেকেন্ডে যে প্রশ্নটা আমি দিয়েছি, সরি প্রথমে যে প্রশ্নটা দিয়েছি, সেটা থেকে তুমি যদি এগুলো আইডেন্টিফাই করে নিতে পারো যে কোন কোন জায়গায় এই ব্যাপারটা মেনশন আছে, ওখানটা দেখবে মেনশনস করা আছে, নোটসের মধ্যে দেখবে হাইলাইট করা আছে ব্ল্যাক শু বা ভ্যাম্পায়ার যে পোর্শনসটা। সো তুমি যদি ওখানটায় সেপারেট করতে পারো তাহলে হচ্ছে কি তোমার 5 মার্কসের করতে হবে না, অনেকে সেপারেট করতে পারছো না বা পারবে না, তো সেটার জন্য হচ্ছে কি আমি তোমাদের রেখেছি, আদারওয়াইজ এখানটায় না করলেও চলবে। এই যে হোলোকাস্টের পোর্শনস ওখানটা মেনশনস করা আছে, ব্ল্যাক শু মানে কনফিউশনাল মোড যখন তুমি করবে, ফেমিনিস্ট পোয়েম যখন করবে, তখন কিন্তু এইগুলো মেনশনস থাকবে ওখানটায়, ঠিক আছে। বা ভায়োলেন্সের পোর্শনসটা অবভিয়াসলি কনফিউশনাল মোড অফ পোয়েট্রি ওখানটায় থাকবে। তো সেটার জন্য তুমি যদি সেপারেটলি করতে পারো বা বুঝে নিতে পারো তাহলে কিন্তু 5 মার্কসেরগুলো না করলেও চলবে, বা যদি না বুঝতে পারো এগুলো সেপারেটলি করে নিও। অ্যান্ড সেপারেটলি করলে যদি পড়ে যায় তাহলে কিন্তু ভালো মার্কস পাবে তুমি, বুঝে গেছে। লাস্ট পোয়েট্রি সেটা হচ্ছে কিছু হারলেম। এখানটায় হারলেমের হচ্ছে কি যে আমি তোমাদের টোটাল কটা রেখেছি, 3টে পোয়েট্রি রেখেছি। সেটা হচ্ছে কি তোমার প্রথম প্রশ্নটা সিগনিফিকেন্স অফ ইমেজেস, এবং প্রশ্নটা হচ্ছে কি তোমাদের 2022, 2014 এবং 2018 এসেছিল। নেক্সট প্রশ্নটা হচ্ছে কি 2014-তেও এসেছিল, এটা বলেছি। অ্যান্ড তারপর হচ্ছে কি তোমার পোয়েটিক স্টাইল। তারপরে এই যে একটা প্রশ্ন, এটা 2012-তে এসেছিল, এটা হচ্ছে কি থিম এবং স্টাইলটা কম্বাইন করে দিয়েছিল, ঠিক আছে। একটা হচ্ছে কি তোমার ইমেজেস, একটা হচ্ছে কি স্টাইল, এবং হচ্ছে কি যে থিম এবং স্টাইলটা কম্বাইন করে দিয়েছিল, বুঝা গেছে। এবার একটা জিনিস বলে দিই, অনেকে হচ্ছে কি ধরো মানে স্টাইল এবং থিমটা তুমি যদি কম্বাইন করে মুখস্থ করে নিতে পারো খুব একটা অসুবিধা হবে না, বাট একটা জিনিস তোমাকে বলি, হচ্ছে কি যে তোমার যখন হারলেমের ইমেজারি ডিসক্রাইব করবে তুমি, সেখানটায় হারলেমে যে যে ইমেজারিগুলো ইউজ করা হয়েছে দেন সেগুলো ডিসক্রাইব করবে। বাট যখন স্টাইল ডিসক্রাইব করবে, হারলেমে শুধু কিন্তু ইমেজারি ইউজ করা হয়নি, আরও অনেক এলিমেন্টস ইউজ করা হয়েছে, তার স্ট্রাকচার মেনটেন করতে হবে, মানে তোমার পোয়েট যে স্ট্রাকচার করেছে দেন সেগুলো কিন্তু তার স্টাইলের মধ্যে পড়ছে, দেন সেই স্ট্রাকচারগুলো মেনটেন করতে হবে, কী কী ফিগার অফ স্পিচগুলো মেনশনস করে দেন সেগুলো মেনশনস করতে হবে, থিম মেনশনস করতে হবে। সেগুলো হচ্ছে কি যে পোয়েটিক স্টাইল, যে যে স্টাইল পোয়েট লেখেন তার কী কী স্টাইল হারলেমের মধ্যে রয়েছে দেন সেগুলো মেনশনস করতে হবে। বাট ইমেজারি হচ্ছে কি যে একটা এলিমেন্টস, তো এই দুটো কোশ্চেন্স কিন্তু ডিফারেন্ট। আমি চাইলে তোমাকে এখানটায় কম্বাইন করে দিতে পারতাম, বাট এখানটায় তোমাদের কিন্তু বেশ কয়েকটা মার্কস কাটতে পারে। সো এটার জন্য আমি আর সেপারেট রাখলাম। তো ফাইনাল সাজেশনে হয়তো আমি এটা তোমাদের কম্বাইন করে দিয়ে দেবো, বাট তোমরা কিন্তু এটা সেপারেটলি করবে যদি ভালো মার্কস গেইন করতে চাও। আদারওয়াইজ সেখান থেকে সবকটা প্রশ্ন অর্ডার হিসেবে তুমি করে নাও, একটা প্রশ্ন করলে কিন্তু হয়ে যাচ্ছে। বাট
আমি তোমাদের বলছি যে এই 3টে প্রশ্ন সেপারেটলি করে নাও, বা প্রথম যদি 3 নম্বরের প্রশ্ন নাও করতে চাও তাহলে প্রথম দুটো প্রশ্নটা খুব ভালো করে নাও, এখান থেকে তোমরা একটা কোশ্চেন্স হামেশাই 100% পেয়ে যাবে, বুঝে গেছে? এবার 3 নম্বরের প্রশ্নটা আমি কেন বলছি তুমি হচ্ছে কি যে না করলেও চলে যাবে বা কিছু, তার কারণ 2023 একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে কি রেসিক্যাল ডিসক্রিমিনেশনসের টপিকটা ধরেই প্রশ্ন এসেছিল, বাট ওভারঅল পোয়েট্রিটার ক্ষেত্রে কিন্তু রেসিয়াল ডিসক্রিমিনেশনসটাই মেন টপিক, তো সেটার জন্য আমি এটা রেখেছি। সো তুমি প্রথম দুটো খুব ভালো করে করে নেওয়ার পর যদি টাইম থাকে তাহলে 3 নম্বরটা করতে পারো, আদারওয়াইজ এটা না করলেও চলবে। কেননা পোয়েটিক স্টাইল বা তুমি যখন ইমেজ দ্বারা ডিসক্রাইব করবে সেখানটা রেসিয়াল ডিসক্রিমিনেশন পোর্শনসটা থাকবে, বাট তুমি যদি সেপারেটলি করো সেখানটায় হিউজ মানে 80% চান্সেস তোমাকে রেসিয়াল ডিসক্রিমিনেশনের ফোকাস করতে হবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আরেকবার তোমাদের বলে দিই, আমি চাইলে কি সমস্ত কোশ্চেন্স অর্ডার হিসেবে রেখে তোমাদের বলতাম যে একটা প্রশ্নই করে যেও এখান থেকে, অ্যান্ড 500% শিওর যে এখান থেকে চলে আসতো, মানে এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের আসবে। বাট আমি তোমাদের 3টে প্রশ্ন সেপারেটলি রাখলাম, তার একটা বেসিক কারণ তুমি যদি 3টে প্রশ্ন সেপারেটলি করো একটুখানি ভালো মার্কস পাবে, অ্যান্ড আমি জেনে বুঝে তোমাদের মার্কসটা খেতে পারি না, ঠিক আছে? কেননা হচ্ছে কি যে আমি যে স্যার বা যে স্যারগুলো হচ্ছে কি যে পড়ান আমি তাদের চিনি, তারা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো সেপারেটলি রাখেন, এবং আমার কাছে যারা পড়ে তাদেরকে আমি সেপারেটলি ওদেরকে পড়াবো, ঠিক আছে? সেপারেটলি কোশ্চেন্স ওদেরকে করতে বলবো, ঠিক আছে? আমি চাই না তোমার জেনে বুঝে, আমি যখন জানি ডিফারেন্সটা কোশ্চেন্স অ্যান্সার্স মধ্যে ডিফারেন্স আছে, সেখানটায় আমি তোমাদের মার্কসটা খেয়ে আলটিমেট হচ্ছে কি যে তোমরা পরে বুঝতে পারবে না, যাদের সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করে এসেছিলাম বাট মার্কস থাকে মানে কাটা গেছে কোথায় বুঝতে পারছি না, তুমি ব্যাপারটা বুঝতে পারবে না, সেই জন্য তোদের ডিফারেন্সটা পড়ে দিলাম। আই নো আমার সাজেশন নম্বর এফেক্ট পড়বে যে একটুখানি বেশি প্রশ্ন দিই বা কিছু, বাট ইজ দ্য ফ্যাক্ট। ওকে, এবার এখান থেকে একটা প্রশ্ন এসেছিল 2023-এ এই পোয়েট্রি থেকে, এটা হচ্ছে কি যে দেখে নিও, এটা আসবে না পরীক্ষাতে। 5 মার্কসের এখানটায় তুমি চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। এখানটায় যে প্রশ্নগুলো তুমি 50 মার্কসের জন্য করে গেছো, যখন তুমি প্রত্যেক কটা পোয়েট্রি থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করে দেবে যেগুলো আমি দিয়েছি, তাহলে আর তোমাকে 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে। ধরো তুমি হচ্ছে কি যে আপনার অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন কমন হয়ে গেছে, হারলেম থেকে 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাওনি, তাহলে ইমেজারি বা থিম বা স্টাইল যেটা একটা লিখে দিলে মোটামুটি তুমি ওখানটায় 5 মার্কসের 5-এ তুমি হচ্ছে মানে 3.5-4 পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে 5 মার্কসের ক্ষেত্রে না করলেও চলবে। সো মোটামুটি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল। সো থ্যাংক ইউ, যারা নোটস নিয়ে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা যারা পড়বে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই সেমিস্টার বা নেক্সট সেমিস্টার।